My dear viewers, Assalamu alaikum. I am Khurshid Alam, welcoming all of you to my channel KA English World. Dear viewers, আমি সবসময় চেষ্টা করি টেকনিক্যালি অর্থাৎ খুব সহজেই কিভাবে ইংরেজি গ্রামারের বিভিন্ন টপিকগুলো মনে রাখা যায় সেই চেষ্টা থেকেই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সেন্টেন্স অর্থাৎ বাক্য কিভাবে খুব সহজে শর্টকাটে মনে রাখতে পারবেন সেই পদ্ধতি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের বিষয়টি। সেন্টেন্স কাকে বলে? প্রথমে আমরা জানবো সেন্টেন্স কাকে বলে অর্থাৎ বাক্য কাকে বলে। আমি এখানে একটু লিখে রেখেছি, একাধিক শব্দের মিলিত রূপ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে আমরা বাক্য বা সেন্টেন্স বলি। অর্থাৎ একাধিক শব্দ একত্রিত হয়ে যদি মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে আমরা তাকে সেন্টেন্স বা বাক্য বলি। আর বাক্যের অর্থাৎ একটা সার্থক বাক্যের তিনটা গুণ থাকে, এটা আমরা জানি: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। অর্থাৎ একটা বাক্য যদি মানুষের মনের আকাঙ্ক্ষাটা পূরণ না করে, অর্থাৎ অনেকগুলো শব্দের সন্নিবেশ হয়েছে বাট মনের ভাবটা ঠিক মতো প্রকাশ করতেছে না, তাহলে সেটা সেন্টেন্স হবে না। সেন্টেন্স হতে হলে অবশ্যই কি হবে? তিনটা গুণ থাকতে হবে: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তাহলে একাধিক শব্দ একত্রিত হয়ে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে তাকে আমরা সেন্টেন্স বলি, বাক্য বলি। ওকে, এই সেন্টেন্স হচ্ছে মূলত দুই প্রকার। সেন্টেন্স হচ্ছে মূলত কত প্রকার? দুই প্রকার। ওকে, সেন্টেন্স মূলত দুই প্রকার। কি কি? অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর্থাৎ গঠন অনুসারে সেন্টেন্স। অ্যাকর্ডিং টু মিনিং যে সেন্টেন্স গুলো আমরা আজকে দেখাবো আপনাদেরকে, অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থ অনুসারে যে 5 প্রকারের সেন্টেন্স আছে, সেই 5 প্রকারের সেন্টেন্স একটা বাক্য দিয়ে কিভাবে আপনারা বাংলায় প্রকাশ করতে পারবেন, বাংলা মনে রাখতে পারবেন, সেই কৌশলটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমরা দেখি কিভাবে এক সেন্টেন্সে 5টা সেন্টেন্স মনে রাখা যায়। ওকে ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমরা এখানে একটা সেন্টেন্স লিখেছি: তাহসিন বাবার আদেশে আবেগ নিয়ন্ত্রণ করে প্রশ্ন না করে বর্ণনায় তার প্রার্থনা তুলে ধরল। এখানে আমরা যে ওয়ার্ডগুলো ইন্ডিকেট করতেছি সেই ওয়ার্ডগুলো মনে রাখবেন: আদেশ, আবেগ, প্রশ্ন, বর্ণনা এবং প্রার্থনা। এই 5টা ওয়ার্ড আমরা এখানে লিখেছি। 5টা ওয়ার্ড দিয়ে আমরা 5টা সেন্টেন্সকে ইন্ডিকেট করব। আদেশ অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ বোঝাবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেটা দ্বারা আবেগ বোঝাবে এক্সক্লামেটরি, যেটা দ্বারা প্রশ্ন বোঝাবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ, যেটা বর্ণনা বোঝাবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ, এবং যেটা দ্বারা প্রার্থনা বোঝাবে সেটা হচ্ছে অপটেটিভ। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে এই একটা সেন্টেন্সের মাধ্যমে 5টা সেন্টেন্স মনে রাখার একটা কৌশল জানলাম। সেটা হচ্ছে তাহসিন বাবার আদেশে আবেগ নিয়ন্ত্রণ করে প্রশ্ন না করে বর্ণনায় তার প্রার্থনা তুলে ধরল। তাহলে এখানে বর্ণনামূলক সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা বর্ণনা বোঝায় সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় সেটা হচ্ছে ইম্পারেটিভ, যেটা আবেগ বোঝায় সেটা হচ্ছে এক্সক্লামেটরি, এবং যেটা প্রার্থনা বোঝায় সেটা অপটেটিভ সেন্টেন্স, এবং প্রশ্ন করা হলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। ওকে, এবার আমরা প্রত্যেকটা সেন্টেন্সের উদাহরণগুলো মনে রাখার সিস্টেম দেখব। ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, একটু লক্ষ্য করুন, আমরা এখানে 5টা সেন্টেন্সের নাম লিখেছি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এর মধ্যে আমরা 4টা সেন্টেন্স চেনার কৌশলগুলো লিখেছি, একটা সেন্টেন্স লিখি নাই। কেন? একটু পরে বলতেছি। আমরা ইন্টারোগেটিভের দিকে লক্ষ্য করি। আমরা প্রথমে ইন্টারোগেটিভ চিহ্ন হচ্ছে আপনার ইন্টারোগেশন মার্ক, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা বুঝবো সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে হতে পারে, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে WH কোশ্চেন। অর্থাৎ ইয়েস নো কোশ্চেন হোক অথবা WH কোশ্চেন হোক, যে কোনো কোশ্চেন হইলেই কোশ্চেনের শেষে কি থাকবে? কোশ্চেন মার্ক থাকবে। তাহলে আমরা কোশ্চেন মার্ক দেখেই বুঝবো যে এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেন ইম্পারেটিভ সেন্টেন্স চিনব কি করে? সেন্টেন্সটা বাদ দিয়ে শুরু হবে, ডু নট দিয়ে শুরু হবে অথবা নেভার দিয়ে শুরু হবে,
এটা নিষেধ বুঝাবে, ডু নট এবং নেভার দিয়ে নিষেধ বুঝাবে, তাহলে আমরা বুঝবো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেন প্লিজ কাইন্ডলি থাকতে পারে, অর্থাৎ প্লিজ কাইন্ডলি দিয়ে সেন্টেন্স হলে সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স হবে। দেন লেট, অর্থাৎ কোন সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয় সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এরপর আসুন অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হবে? মে এবং উইশ, অর্থাৎ মে এবং উইশ থাকলে, অর্থাৎ যে সেন্টেন্স গুলো দ্বারা প্রার্থনা বুঝাবে অথবা ইচ্ছা বুঝাবে, কামনা বুঝাবে, ভাষণা বুঝাবে, সেই সেন্টেন্স গুলাই মে এবং উইশ দিয়ে থাকবে। অর্থাৎ মে উইশ সেন্টেন্স থাকলেই আমরা বুঝতে পারবো যে সেই সেন্টেন্সটা অপারেটিভ সেন্টেন্স। দেন এক্সক্লামেটরি সেন্টেন্স, এলাস, হুররা, ও, ফাই, ব্রাভো, অর্থাৎ এই সেন্টেন্স গুলো থাকলেই আমরা, এই ওয়ার্ড গুলো থাকলে আমরা বুঝতে পারবো সেই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লামেটরি। তাছাড়া এখানে সর্বশেষ যে একটা সাইন থাকে, মার্ক, সেটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। এই এক্সক্লেমেশন মার্ক দিয়ে আমরা বুঝতে পারবো এই সেন্টেন্সটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, এরপরে এই চারটা জিনিস বাদ দেওয়ার পরে আমরা যেটা পাবো সেই সেন্টেন্সটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য কি? এখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, অর্থাৎ এই সেন্টেন্সটা যে কোনো সাবজেক্ট অর্থাৎ যে কোনো বিষয় সম্পর্কে বর্ণনা বা বিবৃতি দেওয়া থাকবে। বর্ণনা বা বিবৃতি দেওয়া থাকলেই সেটাকে আমরা কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটার মধ্যে চেনার জন্য জাস্ট এটা কি, শুরুতে সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং শেষে ফুল স্টপ, অর্থাৎ কি ফুল স্টপ দেওয়া থাকবে, তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাহলে এই হচ্ছে 5টা সেন্টেন্স চেনার এবং মনে রাখার একটা কৌশল। ডিয়ার ভিউয়ার্স, চলুন তাহলে আমরা এখন এই 5টা সেন্টেন্সের উপর 5টা এক্সাম্পল লক্ষ্য করি। নাম্বার 1, ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। When did he come? Never tell a lie. May you live long. Alas, he has lost the pen. এখানে alas plus is a exclamation mark আছে, এটা দিয়ে আমরা বুঝবো exclamatory sentence. May operative sentence. Never tell a lie imperative sentence. When did plus question mark আছে interrogative sentence, and the last one assertive sentence. English is a foreign language. এই হচ্ছে 5টা সেন্টেন্সের 5টা উদাহরণ। অবশ্যই বুঝতে পারছেন আপনার 5টা সেন্টেন্স। এরপর আমরা দেখব স্ট্রাকচারাল সেন্টেন্স গুলো কি কি, সেই সেন্টেন্স গুলো চলুন তাহলে দেখি। ওকে ডিয়ার ভিউয়ার্স, এবারে দেখুন স্ট্রাকচারাল সেন্টেন্স, অর্থাৎ দেয়ার আর 3 কাইন্ডস অফ স্ট্রাকচারাল সেন্টেন্স। 3 ধরনের স্ট্রাকচারাল সেন্টেন্স আছে, সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স গুলো আমরা ডিটেইলস যখন পরবর্তীতে এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের উপর যখন ট্রান্সফরমেশনের ভিডিওগুলো যখন দিব তখন আপনারা ডিটেইলস জানতে পারবেন। কিন্তু এখন জাস্ট আমরা দেখাচ্ছি যে সিম্পল সেন্টেন্স গুলো কিভাবে চিনবো আমরা, শর্টকাটে দেখে চেনার উপায়, এবং কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, সিম্পল সেন্টেন্স বাই V1 plus ing, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলস। প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সেন্টেন্স শুরু হলে সিম্পল সেন্টেন্স। বিং, হ্যাভিং, অর্থাৎ বিং, হ্যাভিং দিয়ে শুরু হলে প্রেজেন্ট টেন্স, সিম্পল সেন্টেন্স। বাই প্লাস জিরান্ড, উইদাউট প্লাস জিরান্ড, টু, টু, ইন স্পাইট অফ, ডেসপাইট, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস 2 প্লাস V1, এই স্ট্রাকচার থাকলে সেটা সিম্পল সেন্টেন্স হয়। দেন কমপ্লেক্স, সিঞ্চ অ্যাজ হোয়েন, অর্থাৎ সেন্টেন্সটা সিঞ্চ অ্যাজ হোয়েন দিয়ে শুরু হলেই সেটা সিম্পল সেন্টেন্স হবে। তারপরে ইফ প্লাস অ্যাফার্মেটিভ থাকলে, ইফ প্লাস নেগেটিভ থাকলে, সো ডট ডট দ্যাট থাকলে, তারপরে দো অলদো থাকলে, সো দ্যাট থাকলে, এন্ড আরেকটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ অর্থাৎ সেন্টেন্সের মধ্যে রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স থাকলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে কম্পাউন্ড সেন্টেন্সটা কিভাবে চিনব আমরা? সেন্টেন্সে 2টা ক্লজ থাকবে এবং 2টা ক্লজের মাঝখানে যদি এন্ড, বাট, অর থাকে, অর্থাৎ 2টা ক্লজকে এন্ড, বাট, অর দ্বারা, 2টা স্বাধীন ক্লজকে এন্ড, বাট, অর দ্বারা যদি যুক্ত করা হয় তাহলে সেই সেন্টেন্সটা কি হয়? কম্পাউন্ড সেন্টেন্স হয়। সো মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড মাই ডিয়ার ওয়েল উইশার্স, আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম কিভাবে সেন্টেন্স গুলোকে
খুব সহজে আইডেন্টিফাই করা যায় যেটা এটা কোন সেন্টেন্স, ওটা কোন সেন্টেন্স, এটা যেন সেন্টেন্স দেখা মাত্র যেন আমরা বলতে পারি যে হ্যাঁ এটা এই সেন্টেন্স। এটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটি। এর পরবর্তীতে অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার শেষ করছি। আল্লাহ হাফেজ।